দলীয় নয়, সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, হাইকোর্টের রায়। বিডিআর হত্যায় ন্যায় বিচার নিশ্চিত করতে চায় সরকার, 5 কার্যদিবসে তদন্ত কমিটি। এবং পর্যটক সমাগমে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত, হোটেল মোটেলে উপচে পড়া ভিড়। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। বাতিল হলো দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সংবিধানের ৫ম সংশোধনী নিয়ে রুলে এই রায় দিয়েছে হাইকোর্ট। গণভোটের বিধান পুনর্বহাল রেখে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আজ এ রায় ঘোষণা করেন। এর আগে গেল ৪ ডিসেম্বর পৃথক রিটে জারি করা রুলের উপর শুনানি শেষ হয়। ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে ৫ম সংশোধনী পাশ হয় এবং রাষ্ট্রপতি ২০১১ সালের ৩রা জুলাই তাতে অনুমোদন দেন। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম সংক্রান্ত কমিশন। প্রতিবেদন পৌঁছেছে প্রসিকিউশনের কাছে। 2 মাসের মধ্যে তার বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত অগ্রগতি জানাতে সাবেক মন্ত্রী, আমলা, বিচারপতি এবং রাজনীতিবিদ সহ 16 জনকে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল 10টায় প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। অভিযুক্ত 16 জনের মধ্যে রয়েছেন আনিসুল হক, ফারুক খান, দীপুমণি, রাশেদ খান মেনন, আব্দুর রাজ্জাক, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক ও শাহজাহান খান সহ আরো অনেকে। পিলখানায় বিডিআর হত্যার ন্যায় বিচার নিশ্চিতে আগামী 5 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা থাকলেও সশস্ত্র বাহিনীর সদস্য বেশি থাকবেন বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি ডিমি। ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি সকাল ৯টা রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের দরবার হলে অনুষ্ঠানের শুরুতেই বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ বক্তব্য শুরু করেন। বক্তব্যের এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই বিডিআরের বিদ্রোহী সদস্যরা অতর্কিত হামলা চালায়। পিলখানার 4 দেয়ালের ভেতরের নৃশংস এই হত্যাযজ্ঞ বুঝতে সময় লেগে যায় 2 দিন। পথভ্রষ্ট সদস্যদের সেদিনের ওই হামলায় 57 জন সেনা কর্মকর্তা সহ নিহত হন 74 জন। পরদিন রাতে আত্মসমর্পণের মাধ্যমে প্রায় 33 ঘণ্টার বিদ্রোহের অবসান ঘটলে পিলখানার নিয়ন্ত্রণ নেয় পুলিশ। আর 27 ফেব্রুয়ারি পিলখানার ভেতরে সন্ধান মেলে একাধিক গণকবরের। উদ্ধার করা হয় ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রেনেড সহ বিপুল পরিমাণ অস্ত্র। নারকীয় এ হত্যার এত বছর পার হলেও এখনও অপেক্ষা সুবিচারের। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরে এবার সে মাহেন্দ্রক্ষণ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ প্রেস ব্রিফিং। কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত। উপদেষ্টা বলেন, বিডিআর হত্যার ন্যায় বিচার নিশ্চিতে আগামী 5 কার্যদিবসের মধ্যে কমিটি গঠন করা হবে। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী 5 কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। 5 থেকে 9 জন সদস্য নিয়ে গঠিত এই কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারক, পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের রাখা হলেও সশস্ত্র বাহিনীর সদস্যদের সংখ্যা বেশি হবে বলে জানান তিনি। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। এই সদস্যের সংখ্যাটা এখনো আমরা যেহেতু নিরূপণ করি নাই,
এটা 5 জন হইতে পারে, 7 জন হইতে পারে, 9 জন হইতে পারে, বাট এখানে সশস্ত্র বাহিনীর সদস্যের সংখ্যাটা একটু বেশি থাকবে। এই কমিটি বিডিআর বিদ্রোহের পুরো ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত করবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নিরূপণ করি নাই। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। মহান বিজয় দিবসের ছুটি সহ আরও বেশ কিছু কারণে বিশ্বের অন্যতম বড় সমুদ্র সৈকত কক্সবাজার এখন মুখরিত পর্যটকের ভিড়ে। 2 লাখের বেশি পর্যটকের আগমনে তিল ধারণের যেন ঠাঁই নেই 3 কিলোমিটার এলাকা জুড়ে সাগর তীরে। হোটেল মোটেলগুলোতে উপচে পড়া ভিড়। আব্দুল আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এখন কোলাহলে পরিপূর্ণ। সাপ্তাহিক ছুটিসহ টানা 4 দিনের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের মিলনস্থল হয়ে উঠেছে সাগরতীর। একদিকে বিজয় দিবস উদযাপনের আবেগ, অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা শেষ, আর তার সঙ্গে যোগ হয়েছে 31 নাইটের হাতছানি। শীতের কুয়াশার চাদরে পর্যটন নগরীতে বিরাজ করছে ভিন্ন আমেজ। কর্মজীবনের পরে একটা ছুটি পাওয়া, শীতের ছুটি পাওয়া ভালোই লাগছে, খারাপ না। ঘোড়ায় চড়েছি, সমুদ্রে স্নান করেছি, অনেক মজাই হয়েছে। আনন্দ করতে একটু ব্যাঘাত হয়েছে, এমনিতে কোনো অসঙ্গতি চোখে পড়ে নাই। ওয়াটার বাইক বা ঘোড়ায় চড়ে সমুদ্র দর্শন কিংবা ছবি তুলে সময় পার, পর্যটক বাড়ায় বেড়েছে বিচ কেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসায়ীদের আয় রোজগার। আশা করি সামনের দিনগুলোতে আরো পর্যটকের সমাগম বাড়বে। তো পর্যটকদের নিরাপত্তার সাথে জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ এবং ব্যবসায়ী যারা নেতৃবৃন্দ আছে আমরা সচেষ্ট রয়েছি। এদিকে হোটেল মোটেলের রুমগুলো পূর্ণ কানায় কানায়, এবার আয় ছাড়াবে 100 কোটি টাকারও বেশি, এমন আশা সংশ্লিষ্টদের। বেচা কিনা ভালো আছে। সামনের 4 তারিখের পর যে একটা আমরা ঘাটতি গেছে ব্যবসার, ওটা মোটামুটি আমরা সারাই উঠতে পারছি। পর্যটক এখনো আসতেছে, আর অতীতে যেগুলো ক্ষতি হয়েছে এগুলো মোটামুটি এইভাবে ব্যবসা বাণিজ্য চললে মানে পোষায় উঠতে পারবো। দিন 24 ঘন্টা প্রায় আমাদের একই রকমের বেচা বিক্রি হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যটকদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী নিয়েছে বাড়তি প্রস্তুতি। টুরিস্ট পুলিশ বিশেষ করে জেলা পুলিশের সাথে সমন্বয় করে আমরা 2-3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করেছি। মাঠে আমরা সর্বক্ষণ আছে, আমাদের যে রেগুলার পেট্রোলিং সিস্টেম, স্থির পিকেট, এগুলি আমরা বাড়িয়েছি। দীর্ঘদিন পর চেনা রূপে ফিরেছে কক্সবাজার। ভ্রমণ অভিজ্ঞতা স্বাচ্ছন্দ্যের হলে দেশি বিদেশি পর্যটকরা যে এখানে আরও বেশি আকৃষ্ট হবেন তা বলাই বাহুল্য। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। দলীয় নয়, সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, হাইকোর্টের রায়। বিডিআর হত্যায় ন্যায় বিচার নিশ্চিত করতে চায় সরকার, 5 কার্যদিবসেই তদন্ত কমিটি। এবং পর্যটক সমাগমে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত, হোটেল মোটেলে উপচে পড়া ভিড়। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।